ট্রাম্প চালায় না ভারতবর্ষের বিজেপি সরকার চালায়, এই প্রশ্ন দেখা দিয়েছে। এই প্রশ্নেই সংযুক্ত কিষাণ মোর্চা সিদ্ধান্ত নিয়েছে গোটা দেশে প্রতিটি গ্রামে এই যে চুক্তি হয়েছে অ্যানাউন্স হয়ে গেছে, অফিসিয়াল হয়তো সাইন ভারতবর্ষে করতে এখন বাধ্য হবে, যেভাবে মোদি ট্রাম্পের কাছে আটকে গেছে। যে কোনো শর্তে চুক্তি করবে তার নিজের রক্ষা করার জন্য। এটা রক্ষা করার জন্য চুক্তি হলে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদ আমরা করছি। এই সমস্ত ধরনের চুক্তি যেগুলো আমাদের কৃষকের জীবন সম্পত্তি তার অধিকার নিয়ে প্রশ্ন আসছে, আমরা এটা কোনোটাই মানব না। প্রয়োজন বোধে 2020 সালে যেভাবে গোটা দেশের সমস্ত কৃষককে নিয়ে দিল্লি অবরোধ করে রাখা হয়েছিল, সেই আন্দোলনে আমাদের যেতে বাধ্য করাবো, আমরা যাব। কিন্তু এই সময়েতে সংযুক্ত কিষাণ মোর্চার সিদ্ধান্ত নিয়েছে দেশের প্রতিটি গ্রামে এই প্রতিবাদ সংগঠিত হবে। সমস্ত কৃষকদের কাছে আমাদের এই বক্তব্য নিয়ে যাব, মার্কিন ভারত চুক্তি কৃষি সংক্রান্ত বিষয়ে কৃষি পণ্য নিয়ে আমরা তা বিরোধিতা করছি, আমরা তার প্রতিবাদ করছি। এবং এখানে দেখা গেল কৃষি পণ্যের মধ্যে এখন কিছু কিছু এই চুক্তিতে কালকে রাত্রেবেলা যেটা আসলো, এটাও আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব ভারত মার্কিন চুক্তিতে। এতে দেখা গেছে আপেল, যেটা নিয়ে আমরা এমনিতেই একটু চিন্তিত, আমাদের কাশ্মীর হিমাচল এগুলো আপেল এখন আমেরিকার আমের যদি ভারতবর্ষে ঢোকে। সোয়াবিন, মহারাষ্ট্রে কর্ণাটকে সোয়াবিন আমাদের একটা বিরাট ক্ষেত্র। এইটা কটন, পাঞ্জাব সহ এই যে মহারাষ্ট্র এবং এই সমস্ত জায়গাতে কটনের যে অবস্থা, কটনও সেখানে আসবে। তাহলে আমাদের পুরো কৃষিক্ষেত্রকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে। তো এর বিরোধিতা আমরা করছি এবং আমরা প্রাথমিক প্রতিবাদ হিসেবে আমরা আজকেই আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার যে ত্রিপুরা রাজ্য কমিটি আমরা বসেছিলাম, বসে সিদ্ধান্ত করেছি আমরা যে আগামী 12 তারিখে 4টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো যে শ্রম কোড সহ কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে যে সমর্থন জানিয়েছে, আমরাও সংযুক্ত কিষাণ মোর্চায় নিঃশর্তভাবে সমর্থন জানিয়েছে। শহরে কারখানায় হয়তো শ্রমিকরা এই ধর্মঘটে সামিল হবেন, এন্টায়ারলি গ্রামীণ বাজার ইত্যাদিতে ধর্মঘট করে আমরা এই ঐক্যবদ্ধ প্রতিবাদ 12ই ফেব্রুয়ারি আমরা করব। এবং তার পাশাপাশি এই বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আমরা আগামী 11 তারিখে আগরতলায় এবং বিভিন্ন মহকুমা সদরগুলিতে আমরা মিছিল করে মোদি এবং ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করব। এবং আমরা এর পরবর্তী পর্যায়ে 12 তারিখের পরে আগামী 1 সপ্তাহ রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার অন্তর্ভুক্ত সংগঠনগুলো আমরা একযোগে আমরা প্রত্যেকটা গ্রামের প্রতিবাদ আমরা সংগঠিত করব। এখানে মোদি এবং ট্রাম্পের কুশপুত্তলিকা আমরা পড়িয়ে প্রতিবাদ করব। এরপরে আমাদের সংযুক্ত মোর্চার আবার মিটিং হবে এর মধ্যে 12 তারিখের পরে। আরও বিস্তৃত যে কর্মসূচি আছে আমাদের রাজ্য তাকে কার্যকরী করার জন্য আমরা ব্যবস্থা করব। এখানে আরেকটা কথা আমাদের রাজ্যের সম্পর্কে বলতে হয় যে ধান কেনার সিদ্ধান্ত সরকার নিয়েছে আগামী গত 7 দিন আগে, 28 তারিখ থেকে তারা ধর্মনগরে শুরু করেছে। ধান চলে গেছে ফরিয়াদের কাছে, কৃষকের হাতে ধান নেই। তারপরেও যে দাম দিয়েছে 23 টাকা 29 পয়সা, এইটা আমরা বলছি, আমরা দেখেছি হিসাব করে যে আমাদের যে নির্ধারিত মূল্য
C2 প্লাস 50%, উৎপাদন খরচের অর্ধেক প্লাস আমার শ্রম, আমার জমির আনুপাতিক মূল্য নিয়ে প্রায় 80 টাকা কুইন্টালে আমরা কম পাচ্ছি ত্রিপুরায়। এবং এটা কেমন কথা হলো? 3 মাস পরে কোনো ধান কিনবে, ধান ওঠার 1 মাস পরে না কেন সঙ্গে সঙ্গে হওয়া উচিত। এবং এখন রাজ্যের মধ্যে সামনে বড় সিজন আসছে, সবজি চলছে, কোনো বিএলডব্লিউ স্টোরে ইউরিয়া সার, সুপার ফসফেট, পটাশ এগুলি পর্যাপ্ত পরিমাণে নেই, পাওয়া যায় না। সাধারণ কৃষকরা যারা প্রকৃত কৃষি কাজ করেন তারা পান না। সেচের মেশিনগুলো বড় সিজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে, দেখা গেছে যে সেচের মেশিন প্রায় অচল হয়ে পড়ে আছে এবং এগুলি সারাইয়ের কোনো ব্যবস্থা নেই। তাই আমরা বলবো যে এই জিনিসগুলো রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। ধান কেনা, এইভাবে ধান কেনার প্রতিবাদ করছি এবং প্রকৃত মূল্য এমএসপি দিতে হবে এবং ধান কেনার কেন্দ্র বাড়াতে হবে। এত দূর থেকে যদি কৃষকদের আনতে হয় তার পয়সা তো আর সরকার দেয় না, আবার বস্তাও নাকি দিতে হয়। সব মিলিয়ে সেখানে যারা পড়িয়া তাদের লাভ হচ্ছে, প্রকৃত কৃষকের লাভ হচ্ছে না। সার, বীজ এগুলো অপ্রতুল।